আচ্ছা, আজকের আমরা এই অর্ধপরিবাহী সম্পর্কে কিছু বেসিক জিনিসগুলো জানবো, যে অর্ধপরিবাহী জিনিসটা কি, সেই জিনিসটা জানবো। অর্ধপরিবাহী, তার সাথে অন্তরক, অর্ধপরিবাহীর কি তফাৎ, মানে আসল ডিফারেন্সটা কি সেটা জানবো। কিভাবে অপরিবাহী অর্ধপরিবাহীর মধ্যে রোধের কি পরিবর্তন হয়। তারপর হচ্ছে অর্ধপরিবাহী আমাদের দুরকম হয়, একটা হচ্ছে বিশুদ্ধ আর হচ্ছে অবিশুদ্ধ, আর হচ্ছে আর কিছু ডেফিনেশন আর কীভাবে অর্ধপরিবাহী কাজ করে সেগুলো আমরা জানবো। এবং এখানে একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে হোল, যেটা এর আগে তোমরা কোনোদিন শোনোনি। তোমরা ইলেকট্রন মানে পরিবাহীতে দেখেছিলে ইলেকট্রন পরিবহন করে, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখবো অর্ধপরিবাহীতে দুরকম মানে পরিবাহী আছে। একটা হচ্ছে ইলেকট্রন, যেটাকে আমরা নেগেটিভ আধান বলি, আর একটা আধান যেটা হচ্ছে আমরা হোল, যেটাকে আমরা পজিটিভ আধান হিসাবে ধরি। হোল মানে অ্যাকচুয়ালি যদিও কিছু নয়, অ্যাবসেন্স অফ ইলেকট্রন, সেটা জানবো আর কি। ঠিক আছে, তো যাই হোক, এবার শুরু করা যাক। এবার হচ্ছে দেখো, অর্ধপরিবাহী বলছি পদার্থকে, মানে আমরা যে ম্যাটার বা পদার্থ বলি, সেই পদার্থ তার তড়িৎ পরিবহন ক্ষমতা মানে ধর্ম বা ক্ষমতা অনুযায়ী আমরা পদার্থকে তিনটে ভাগে ভাগ করি। কি কি? এক হচ্ছে পরিবাহী বা কন্ডাক্টর বলি, দুই হচ্ছে কি অন্তরক বা ইনসুলেটর, আর হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। কাদেরকে আমরা পরিবাহী বা কন্ডাক্টর বলি, কাদেরকে আমরা এই পরিবাহী বা কন্ডাক্টর বলি, কাদেরকে পরিবাহী বা কন্ডাক্টর তাদেরকে বলি যাদের মধ্যে মানে প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে। সে অনায়াসে মানে তুমি তার মধ্যে দুটো প্রান্তে কারেন্টে বা কোনো ভোল্টেজ দিলে দুই প্রান্তের মধ্যে খুব সহজে এটা তড়িৎ পরিবহন করতে পারে। যেমন উদাহরণ কি কি আছে আমাদের, যেমন যে কোনো কপার ওয়্যার, অ্যালুমিনিয়াম ওয়্যার, সিলভার, গোল্ড, এটা কি পরিবাহীর মধ্যেই পড়ে পদার্থের। ঠিক আছে, তো এরা খুব সহজে তড়িৎ পরিবহন করতে পারে। আর তারপরে হচ্ছে ইনসুলেটর কাদের বলি। ইনসুলেটর তোমরা জানো যে কারেন্ট যাতে না লাগে, আমরা বোর্ডে হাত দিতে গেলে বলে পায়ের তলা একটা কিছু রাবারের বা জুতো পরে করতে হয়, এগুলো হচ্ছে ইনসুলেটর। না হলে কি আমরা যদি এইভাবে মাটিতে দাঁড়িয়ে যদি বোর্ডে হাত দিয়ে দিতাম, তাহলে কি আমাদের শরীর পরিবাহী হিসাবে কারেন্ট শক লাগে, তোমরা দেখেছো সবার। তো যাই হোক, সেই হিসাবে অন্তরক কারা হচ্ছে যারা মানে তড়িৎ পরিবহন করতেই পারে না। ঠিক আছে, যেমন হচ্ছে কার্ডও পড়ে, রাবার বললাম, তারপর হচ্ছে হিরে, তারপর হচ্ছে এরকম টাইপের রাবার, এগুলো হচ্ছে আমাদের অন্তরক, যেগুলো ইনসুলেটর, যেগুলো তড়িৎ পরিবহন করতে পারে না। ঠিক আছে, আর থার্ড কেস যেটা আমরা বলছি, যেটা হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। কাদেরকে আমরা সেমিকন্ডাক্টর বলছি? অর্ধপরিবাহী যারা হচ্ছে, দেখো নামের মধ্যেই বোঝা যাচ্ছে অর্ধপরিবাহী, যারা কিছুটা পরিবাহীর মতো আচরণ করছে, আবার কিছুটা ইনসুলেটরের মতো আচরণ করছে। কীভাবে, সেই জিনিসটা আজ আমরা পড়বো পরপর। সেই তাদেরকে আমরা বলছি অর্ধপরিবাহী, যারা হচ্ছে যাদের মধ্যে কিছুটা তড়িৎ পরিবহনের ধর্ম রয়েছে, আবার ইনসুলেটরের ধর্ম আছে। ঠিক আছে, এবার সেগুলোর এক্সাম্পল কি? যেমন সিলিকন, জার্মেনিয়াম, মূলত এগুলো কি কার্বন শ্রেণীর মৌল। কার্বনের কিছু কিছু কার্বনও অর্ধপরিবাহীর মধ্যে পড়ে আর কি। ঠিক আছে, তো এদের যোজ্যতা কত হয়? 4। যোজ্যতা 4 বলতে কি বোঝায়? যে ইলেকট্রন এরকমভাবে অরবিটে বাইরের দিকে ঘোরে না, সেই বাইরের কক্ষে, ইলেকট্রনের বাইরের কক্ষে কি হতে হয় আমরা কি জানি, যে অ্যাটলিস্ট 8টা পরমাণু থাকতে হয়, তবে সেটা অষ্টক সম্পূর্ণ করে, সেটাকে আবার স্টেবল অ্যাটম তৈরি হয়। তাই সেক্ষেত্রে এর বাইরে কক্ষে যেহেতু 4টে থাকে, তাহলে আর যাদের ওরকমই 4টে আছে তাদের মধ্যে এরা সমযোজী বন্ধন করে এইরকমভাবে থাকে। এগুলো আসছে, আমরা পরে পরপর বলবো। তাহলে আমরা অর্ধপরিবাহী বলতে কি বুঝলাম? যেটা হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম। ঠিক আছে, মূলত আমরা সিলিকন, জার্মেনিয়াম নিয়ে আলোচনা করব। তার মধ্যে এদের বাইরে কক্ষে 4টি মৌল থাকে, এরা কার্বন শ্রেণীর অন্তর্ভুক্ত, এদের যোজ্যতা 4। ঠিক আছে, এবার সিলিকন, জার্মেনিয়াম মেনলি পড়বো। আর এদের মধ্যে অর্ধপরিবাহীর মধ্যে, এবার এখন অর্ধপরিবাহীকে আমরা বললাম যে এরা কিছুটা পরিবাহীর মতো আচরণ করে, আবার কিছু ইনসুলেটর। হ্যাঁ, এবার পরিবাহীর মতো আচরণ করে বলে কি, এরা একটা সময় পরে যখন পরিবাহীর মতো আচরণ করে, কি তামা, কপার বা কপার ওয়্যার বা তামার তারের মতো বা সিলভার তারের মতো, কি অ্যালুমিনিয়াম তারের মতো পরিবাহী করে না। এদের মধ্যে কিন্তু খুব অল্প পরিমাণে কারেন্ট যায়, প্রায় মাইক্রো বা ন্যানো অর্ডারে। যেমন সিলিকনের ক্ষেত্রে ন্যানো অর্ডারে কারেন্ট পরিবহন করতে পারে, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে মাইক্রো অর্ডারে কারেন্ট করতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের খুব বেশি কাজে লাগে না, তার জন্য এটাকে মডিফাই করতে হয়। সেই মডিফাই যেগুলোকে করতে হয় সেগুলোকে আমরা বিশুদ্ধ অর্ধপরিবাহী বলি, সেগুলো পরে আসছি। ঠিক আছে, তো যাই হোক, তো এখানে আমরা তাহলে এগুলো জানলাম যে অর্ধপরিবাহী কি, এর মধ্যে কি। আচ্ছা, এই অর্ধপরিবাহীকে এইরকমভাবে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিশুদ্ধ বা তাদেরকে আমরা বলি ইন্ট্রেনসিক সেমিকন্ডাক্টর, আর হচ্ছে আরেকটা হচ্ছে অবিশুদ্ধ বা এক্সট্রেনসিক সেমিকন্ডাক্টর। এখন আজকের এই ক্লাসে আমরা মোটামুটি বিশুদ্ধ সেমিকন্ডাক্টর নিয়েই বেশি পড়বো, অবিশুদ্ধটা হয়তো নেক্সট ভিডিওতে থাকবে। তো যাই হোক, এবার তার আগে আমরা এখানে বিশুদ্ধ
অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা কিছু টার্ম পাবো, বা বিশুদ্ধ অবিশুদ্ধ বলার থেকে মানে যাই বলি, মানে সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা এই দুটো টার্ম পাবো, যেটা হচ্ছে কি যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন, আর হচ্ছে পরিবহন ইলেকট্রন বা কন্ডাকশন ইলেকট্রন। তা এই দুটো জিনিস কি একটু আমরা ভালোভাবে বুঝে নিই। সেটা কি, আচ্ছা ধরো আমরা আগে সেটা বোঝার আগে তো আমরা এখানে যদি এটা দেখি তাহলে আর একটু ভালো বোঝা যাবে যে কিভাবে অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর মানে ফর্ম গঠন করে থাকে। ধরো সেমিকন্ডাক্টর মধ্যে মেনলি বললাম সিলিকন, জার্মেনিয়াম, ঠিক আছে। তো আমরা এইভাবে যদি ধরি সিলিকন, এখানে একটা সিলিকন রেখেছি, একটা সিলিকন আর একটা সিলিকন যদি তুমি এরকমই নাও, সিলিকন বলতে মেনলি বালি আর কি। তো সিলিকন যদি নাও তাহলে তার মধ্যে তো অনেকগুলো অ্যাটম থাকে। তো আমরা এটা সহজভাবে বোঝার জন্য এখানে টোটাল 5টা অ্যাটম নিলাম। ধরলাম মিডিলে একটা সিলিকন অ্যাটম নিলাম, তার যেহেতু যোজ্যতা 4, তার মানে এখানে তার 4টে হাত থাকবে রেড কালারে, দেখো 1 2 3 4, ঠিক আছে। এবার তার আশেপাশে যেই সিলিকনগুলো আছে তারাও এরকম কাছাকাছি এসে ধরো এদিকেও 4টে হাত হয়েছে, আমরা জাস্ট এই দিকেরটা করলাম, করে এইভাবে এদের মধ্যে একটা সমযোজী বন্ধন করে আছে, ঠিক আছে। তো এরা সমযোজী বন্ধন করে এইভাবে সিলিকন এইরকমভাবে প্রচুর, মানে একটা মৌলের মধ্যে বা একটা এইটুকু তুমি সিলিকন নিলে তার মধ্যে এরকমই প্রচুর অজস্র এইরকমভাবে সিলিকন এইভাবে সমযোজী বন্ধন করে গঠন করে আছে। এই অবস্থায় তখন এইভাবে যখন সমযোজী বন্ধন করে আছে তখন এদের মধ্যে যেই ইলেকট্রনগুলো থাকছে এইগুলোকে আমরা কি বলছি যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। কখনকে বলছি যখন তারা সমযোজী বন্ধনের মধ্যে ওইভাবে বন্ধন হয়ে আছে তখন তাদেরকে আমরা কি বলছি যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে। এবার দেখো সেমিকন্ডাক্টর এই অবস্থায়, ঠিক আছে, এরা তাহলে এর মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন এই কোনো কন্ট্যাক্ট করতে পারছে না। এবার নর্মাল রুম টেম্পারেচারে কিছু ইলেকট্রন এর মধ্যে থেকে থার্মাল, মানে ধরো এর মধ্যে ধরো এই সিলিকনকে তুমি গরম একটু রুম টেম্পারেচার বা নর্মাল টেম্পারেচার বা একটু টেম্পারেচারে গরম হয়ে গেছে, ঠিক আছে। এই যখন হিট পাচ্ছে, হিট পেলে কি হবে, এই বন্ধনের এই ইলেকট্রনগুলো হিট পাচ্ছে, তার ফলে কি হবে এগুলো সাফিসিয়েন্ট মানে একটা যথেষ্ট পরিমাণে হিট পেয়ে যায়, যার সাথে কাইনেটিক এনার্জি নিয়ে বাইরে বেরিয়ে আসে। তখন এইগুলো তখন কি হয়ে যায় ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন হিসাবে এই যে কাইনেটিক এনার্জি নিয়ে বেরিয়ে চলে এলো ফ্রি ইলেকট্রন হিসাবে ঘুরে বেড়ায়, ঠিক আছে। আর তখন আমরা এই ফ্রি ইলেকট্রনগুলোকে আমরা বলে থাকি কি পরিবহন ইলেকট্রন বা কন্ডাকশন ইলেকট্রন। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? আর এইখানে তো তখন একটা ইলেকট্রন বেরিয়ে এসছে, তখন এই জায়গাটা একটা ফাঁকা স্থান তৈরি হয়েছে, একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে। সেই ফাঁকা বা ঘাটতি স্থানটাকে আমরা কি বলছি হোল। ক্লিয়ার? তাহলে আমাদের হোল বলতে কিন্তু অ্যাকচুয়ালি কোনো পার্টিকেল বা আধানের কোনো অস্তিত্ব নেই। অ্যাকচুয়ালি এটা কি অ্যাবসেন্স অফ ইলেকট্রন, মানে যেই ইলেকট্রনটা যেটা পরিবহন ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন হিসাবে বেরিয়ে গেল সেইটা এখানে, সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলছি হোল বলছি। ক্লিয়ার? তো যাই হোক, এবার তাহলে এখানে দেখা গেল যে এখানে হচ্ছে সমযোজী বন্ধন করে এইভাবে থাকছে। এখন নর্মাল রুম টেম্পারেচারে এই ইলেকট্রনগুলো সাফিসিয়েন্ট এনার্জি পেয়ে যায় যাতে এরা ফ্রি ইলেকট্রন হিসেবে বাইরে বেরিয়ে আসতে পারে এবং এখানে কিছু হোল তৈরি হয়। সেই নর্মাল রুম টেম্পারেচারে কিন্তু এই সিলিকন বলো জার্মেনিয়াম বলো তারাও কিন্তু বেশি পরিমাণ কারেন্ট পরিবহন করতে পারে না, যে যেমন খুশি তুমি কারেন্ট পাঠাতে পারবে না। সিলিকন পারে হচ্ছে ন্যানো অর্ডারে কারেন্ট, মানে খুবই অল্প, যার কোনো প্র্যাকটিক্যাল পারপাসে ইউজ নেই। আর জার্মেনিয়ামের ক্ষেত্রে মাইক্রো অর্ডারে কারেন্ট পায়, ঠিক আছে। তো এখন এটাকে যদি তুমি টেম্পারেচার কমাতে কমাতে কি বলে 0 কেলভিন মানে পরম শূন্য উষ্ণতা নিয়ে চলে যাও, তখন কিন্তু কোনো ফ্রি ইলেকট্রন আর পাবে না, সব সমযোজী বন্ধনে একদম আবদ্ধ হয়ে থাকে। সেই কারণে তখন এটা কি হিসাবে ব্যবহার হবে, তখন সেটা একদম পুরো অন্তরক বা ইনসুলেটরের মতো বিহেভ করে। সেই জন্যে তাই আমরা অর্ধপরিবাহীকে বলছি দেখো কখনো একটা মানে ইনসুলেটরের মতো বিহেভ করছে, কখন 0 কেলভিনে, তারপরে টেম্পারেচার তুমি বাড়াও কিন্তু বেশি পরিমাণে ইলেকট্রন পাচ্ছি না। আবার দেখো নর্মাল রুম টেম্পারেচার বা একটু টেম্পারেচার বাড়ালে তার একটা কম হলেও একটা কিছু পরিমাণে তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে সেইটা তখন আমরা তখন তাকে পরিবাহী হিসাবে তো তাকে বলতে পারি, যেহেতু কারেন্ট পরিবহন করতে পারছে। সেই জন্য আমরা তখন সেটাকে আমরা কি বলি, তাই তখন আর তাকে আমরা পরিবাহী বলে বিবেচনা করতে পারি। তো সেই হিসাবে আমরা এটাকে অর্ধপরিবাহী বলে থাকি। আর এখানে তোমরা হোলের কনসেপ্টটা বোঝা গেল যে একটা পরিবাহী ইলেকট্রন যখন একটা মানে কোনো একটা সমযোজী বন্ধনের বা একটা ভ্যালেন্স ইলেকট্রন যখন একটা এনার্জি পেয়ে বেরিয়ে যাচ্ছে ফ্রি ইলেকট্রন হিসাবে ঘুরে বেড়াচ্ছে, তার জন্য এখানে যে ফাঁকা স্থান তৈরি হচ্ছে অ্যাবসেন্স অফ ইলেকট্রন, সেটাকে আমরা কি বলছি হোল, ঠিক আছে। তো হোল ইলেকট্রন যেহেতু ফ্রি ইলেকট্রনের আমরা আধান মানে এফেক্টিভ আধান কি বলি ই,
মানে এর নেগেটিভ আধান হিসেবে ধরি, তাই হোলের এফেক্টিভ আধান আমরা কি ধরি পজিটিভ, মানে এর উল্টোটা ধরে থাকি। ঠিক আছে, এখানে কিন্তু আমরা এইগুলোকে এটাকে পজিটিভ আধান হিসাবে গণ্য করব আর ইলেকট্রনকে নেগেটিভ আধান হিসাবে গণ্য করব। এখানে অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমাদের কাছে দুটো আধান থাকবে, একটা পজিটিভ আধান যেটাকে হোল আর নেগেটিভ আধান যেটা হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, তো যাই হোক আমরা পরে আর বলবো না যে এটা অ্যাবসেন্স অফ ইলেকট্রন, আমরা এটাকে পজিটিভ আধান হিসাবে ধরে নেবো আর ওটাকে নেগেটিভ আধান হিসাবে ধরে নেবো। আর এর মধ্যে দিয়ে কত কারেন্ট যায় তোমরা বুঝতে পারলে। যাই হোক, এবার দেখো, এবার যেহেতু হোলকে আমরা আধান হিসাবে ধরে নিয়েছি, ইলেকট্রন যেমন আধান পরিবহন করে সেরকম হোল কিভাবে এর মধ্যে দিয়ে পরিবহন করে সেটা আমাদের একটু জানবো। সেটা কিভাবে, ধরো কোনো একটা সময়, ধরো একটা নর্মাল টেম্পারেচারে এইখানে একটা কোনো একটা সমযোজী বন্ধনের মধ্যে এই ইলেকট্রন এখানে একটা হোল জেনারেট হয়ে আছে, মানে এখানে একটা ফ্রি ইলেকট্রন বেরিয়ে গেছে, রুম টেম্পারেচারে সাফিসিয়েন্ট এনার্জি পেয়ে গেছে, যার কারণে এখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, এখানে হোল তৈরি হয়েছে। আর একটা আশেপাশে কোনো একটা বন্ধনে, মানে এইরকম ভাবে এখানে একটা, আমি ধরো এই জিনিসটাকে এখানে দেখিয়েছি আর এই জিনিসটাকে এখানে দেখিয়েছি আর এই জিনিসটাকে এখানে দেখছি, এরকম ভাবে আছে। এখন আবার কি হবে, এবার ধরো ধরো এখানের একটা কোনো ইলেকট্রন এইভাবে থার্মাল সাফিসিয়েন্ট এনার্জি পেয়েছে, রুম টেম্পারেচার সে হয়তো এনার্জি পেয়ে গেছে, পেয়ে গিয়ে এখান থেকে বেরিয়ে গিয়ে সেই ইলেকট্রনটা এখানে গিয়ে পৌঁছালো। এই ইলেকট্রনটা বেরিয়ে গিয়ে পরের ক্ষেত্রে এটা দুটো আলাদা কেস, মানে ধরো এটা বেরিয়ে গেল গিয়ে এখানে পৌঁছালো। ঠিক আছে, এই ইলেকট্রনটা বেরিয়ে গিয়ে এখানে পৌঁছালো, তাহলে কি এখানে একটা হোল জেনারেট হলো আর এখানে ইলেকট্রনটা পৌঁছে গেল। তাহলে ইলেকট্রনের মুভমেন্ট কোন দিক থেকে কোন দিকে হলো, ইলেকট্রনের মুভমেন্ট আমাদের এদিক থেকে এদিকে হলো, এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের মুভমেন্ট। আর হোলের মুভমেন্ট কোথা থেকে হলো, এই হোলটা ছিল এখানে, এলো এদিকে, তাহলে এটা হচ্ছে আমাদের হোলের মুভমেন্ট হলো। তাহলে এইভাবে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হোল এইভাবে করে আর ইলেকট্রন এদিকে যায়। তো যাই হোক, এইটা বোঝা গেল হোল কিভাবে মানে পরিবহন করে বা পরিবাহিত হয়। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখো, যে আমরা এখানে কি দেখলাম যে নর্মাল সেমিকন্ডাক্টর এইগুলো হচ্ছে এতক্ষণ আমরা যে আলোচনা করছি দেখো বিশুদ্ধ। কেন বিশুদ্ধ, কারণ এর মধ্যে শুধু সিলিকন বলছি, তো শুধু সিলিকন, যদি সিলিকনের জায়গায় আমরা জার্মেনিয়াম লিখতাম শুধু জার্মেনিয়াম। ঠিক আছে, তো সেক্ষেত্রে তাদের ম্যাক্সিমাম কারেন্ট কত হচ্ছে, সিলিকনের ক্ষেত্রে ন্যানো অ্যাম্পিয়ার, তার থেকে বেশি হবে না, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে মানে বেশি হবে না নয়, ওই অর্ডারে পাওয়া যায়, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে মাইক্রো অ্যাম্পিয়ার। তো এই পরিমাণ কারেন্ট নিয়ে আমাদের কোনো কাজে আসে না। ঠিক আছে, সেক্ষেত্রে পরে আর কি করা হয়েছিল, যে ওর মধ্যে কিছু ইম্পিউরিটিস মানে অবিশুদ্ধ কিছু পদার্থ মেশানো হয়েছিল, যেটাকে মেশানো হয়েছিল মিশিয়ে এই যে আমরা এই ফ্রি ইলেকট্রন আর হচ্ছে এই হোল বলো এর পরিমাণটাকে ইনক্রিজ করা হয়েছিল, বাড়ানো হয়েছিল। ফলে তখন কিন্তু ওটা একটা নর্মাল পরিবাহীর মতো কারেন্ট পরিবহন করছিল, মানে যেটুকু আমাদের দরকার আর কি। ঠিক আছে, তখন সেইগুলোকে আমরা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর বা এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর বলি। তো সেটা নিয়ে আমরা নেক্সট পড়বো। অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বা ইলেকট্রনিক্স যা কিছু সব কিছু হচ্ছে ইন্ট্রিনসিক বা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টরের উপর বেস করে, বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে কোনো কাজ নেই। ঠিক আছে, তো সেই যাই হোক আমরা পরে অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর নিয়ে আরও পরে পড়বো। তো আজকের আমরা এই জিনিসটা বেসিক জিনিসটা জানছি। ঠিক আছে, তো এখানে আরেকটা আমরা বেসিক জিনিস যেটা জানি মানে একটু জেনে নিই, যেটা হচ্ছে কি যে আমরা এখানে পরিবাহী আমরা এখানে দেখলাম টেম্পারেচার যত বাড়ছে, দেখো অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা কি দেখলাম ফ্রি ইলেকট্রন বাড়ছে, তার মানে আস্তে আস্তে ধীরে ধীরে এর পরিবহন ক্ষমতা বাড়ছে। তার মানে এর মধ্যে কি মানে একটু ভেবে দেখো, তাহলে এর মধ্যে কি এর রোধটা কমছে, তাই না? এর রোধটা একটু কমছে, যত টেম্পারেচার বাড়ছে তত রোধ কমছে, তত পরিবহন বাড়ছে, মানে পরিবাহিতা বাড়ছে, মানে কি রোধ কমছে। কিন্তু আমরা যদি তামার তার বা কপার ওয়্যারের ক্ষেত্রে তোমরা ওহমস ল ওই চ্যাপ্টারে পড়ে এসছো, যে ওখানে টেম্পারেচার বাড়লে তার পরিবহন ক্ষমতা কমতে থাকে, তাই না? যে পার্টিকেলগুলো র্যান্ডম এদিক ওদিক দৌড়াতে থাকে, যার ফলে ওরা নির্দিষ্ট দিকে ঠিকভাবে যেতে পারে না, তার গরম হয়ে গেলে তার পরিবাহিতা কমে যায়, রোধ বেড়ে যায়, তাই তো? তো যাই হোক, সেই অনুযায়ী আমরা যদি এখানে একটা গ্রাফে ড্র করে দেখাই, যেটা হচ্ছে আমাদের কি হবে, এই দিক বরাবর যদি আমরা টেম্পারেচার বা উষ্ণতা নিই আর এইদিকে রেজিস্ট্যান্স বা রোধ নিই, তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে গ্রাফের নেচারটা কীরকম হয়, এরকমই, যে যত আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে তত আস্তে আস্তে ধীরে ধীরে রোধ কমছে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর পরিবাহীর ক্ষেত্রে দেখো সমানুপাতিক, টেম্পারেচার বাড়ছে রোধ বাড়ছে। ঠিক আছে, বোঝা গেছে তো? ঠিক আছে, এই পর্যন্ত বেসিক জিনিস। ঠিক আছে, আমরা আরও একটা জিনিস জানবো, যেটা হচ্ছে এনার্জি ব্যান্ড বা শক্তিপটি। ঠিক আছে, এনার্জি ব্যান্ড আর বাংলায় যেটা আমরা শক্তিপটি বলি, এটা কি দেখো, ধরো আমরা বোরের পরমাণু মডেল থেকে কি জানি, এরকমভাবে এইখানে একটা নিউক্লিয়াস থাকে, তার চারিদিকে এইভাবে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। তো বিভিন্ন অরবিটে বিভিন্ন রকম ইলেকট্রন থাকতে পারে। বোরের পরমাণু মডেল থেকে আমরা জেনেছিলাম যে বিভিন্ন অরবিটে ইলেকট্রনের এনার্জি
আলাদা আলাদা। যত অরবিট থেকে নিউক্লিয়াস থেকে দূরে থাকবে তত তার এনার্জি আলাদা হবে। এই দূরের ইলেকট্রনটার এনার্জি বেশি হয় তুলনামূলক যে নিউক্লিয়াসের কাছাকাছি অরবিটের ইলেকট্রনটা বেশি। এবং পরে আমরা দেখেছিলাম যে প্রতিটা একই অরবিটে যে ইলেকট্রন আছে তাদেরও নিজস্ব আলাদা আলাদা স্পিন আছে। তার মানে ইলেকট্রন তার পজিশনের জন্য বা নিউক্লিয়াস থেকে দূরত্বের অনুযায়ী নিউক্লিয়াসগুলো এই ইলেকট্রনগুলোর প্রতিটা ইলেকট্রনে আলাদা আলাদা শক্তির স্তর থাকে, ঠিক আছে। তো সেই অনুযায়ী যদি আমরা এই শক্তির স্তরকে এইভাবে যদি দেখাই, ধরো এইরকমভাবে এই কি প্রতিটা ইলেকট্রনে এইরকমই আলাদা আলাদা যদি শক্তির স্তর থাকে এইরকমভাবে, এইটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, মানে এনার্জি লেভেল প্রতিটা ইলেকট্রনে। এইরকমভাবে যদি আমরা এইভাবে লেভেল করি তাহলে এই শক্তির লেভেলটা এই অনুযায়ী এই একটা লেভেল হচ্ছে, আর এই একটা এরকম অনেকগুলো শক্তির লেভেল যদি এরকমভাবে কন্টিনিউয়াস মানে ধারাবাহিকভাবে চেঞ্জ হতে থাকে, এরকমভাবে দেখো পরপর পরপর 1 2 3 4, ধরো এটা যদি 1 নাম দিই তাহলে এটা 2 3 4, এভাবে 1 2 3 4 করে পরপর এইভাবে যদি কন্টিনিউয়াস মানে ধারাবাহিকভাবে পরিবর্তন হয়, তখন সেগুলোকে আলাদা আলাদাভাবে আমরা একটাকে এনার্জি ব্যান্ড বা শক্তির পটি বলতে পারি। সেইগুলো এই হচ্ছে আমাদের এইভাবে আমরা যে আমরা শক্তির পটি আর কি ইমাজিন করি, ধরে নিই আর কি। তারপরে এইরকমভাবে আমরা যে শক্তির স্তর একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এইভাবে চেঞ্জ হচ্ছে, এভাবে কন্টিনিউয়াস, এরকম অনেকগুলো এভাবে কন্টিনিউয়াস ধারাবাহিক শক্তির স্তরকে একসাথে আমরা কি বলে থাকি, শক্তিপটি বা এনার্জি ব্যান্ড, ঠিক আছে। তো সেই রকমভাবে যদি এই শক্তি স্তরে এই যে শক্তি স্তরে আমরা যেটাকে একটা শক্তি অনেকগুলো শক্তি স্তর নিয়ে একটা এনার্জি ব্যান্ড বা শক্তিপটি তৈরি করেছি, সেই ইলেকট্রন মানে যে ইলেকট্রনগুলোর শক্তি স্তর নিয়ে আমরা পটিটা তৈরি করেছি সেগুলো সব যদি পরিবহন ইলেকট্রন বা ভ্যালেন্স এই পরিবহন ইলেকট্রন বা কন্ডাকশন ইলেকট্রন, একটু আগে আমরা পড়লাম যেটা, সেইটা যদি হয় তখন তাকে আমরা বলবো পরিবহন পটি। আর যদি কিছু যেই ইলেকট্রনগুলো শক্তি স্তর নিয়ে আমরা যে পটি বা ব্যান্ড তৈরি করেছি সেগুলো যদি ভ্যালেন্স ইলেকট্রন হয়, ভ্যালেন্স ইলেকট্রনের যে এনার্জি, ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন নিয়ে যদি ইলেকট্রনের শক্তি নিয়ে যদি ওরকমভাবে শক্তি স্তর এরকমভাবে কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে এরকমই নিয়ে যদি আমরা যে পটি বা ব্যান্ড তৈরি করি সেটা হবে আমাদের যোজ্যতা পটি। তো সেটা আমরা এইরকমভাবে ব্লক ডায়াগ্রামে এইভাবে দেখাতে পারি। ধরো আমরা এটাকে এইভাবে ব্লক ডায়াগ্রামে পরিবহন পটি বললাম, আর এইভাবে ব্লক ডায়াগ্রামে এটা যোজ্যতা পটি বললাম। এখন এদের মধ্যে এনার্জির ডিফারেন্স থাকতে পারে, কোনো সময় এরা ওভারল্যাপ করে থাকতে পারে, ঠিক আছে। তো সেটা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে আমরা তো পদার্থকে দেখলাম একটু আগে 3 ভাগে ভাগ করেছি, কন্ডাক্টর মানে পরিবাহী, তারপরে অন্তরক, আর হচ্ছে সেমিকন্ডাক্টর। তা সেই অনুযায়ী এরকমভাবে আলাদা আলাদা এদের মধ্যে গ্যাপ থাকতে পারে, আবার কোনো সময় এরা একে অপরের সাথে সমপাতিত হয়ে থাকতে পারে, ঠিক আছে। তো এই পরিবহন পটি আর এই যোজ্যতা পটি, তাহলে এইভাবে কিভাবে আমরা যোজ্যতা পটি আর পরিবহন পটি কিভাবে মানে তৈরি করি বা কিভাবে করি সেটা বোঝা গেল। তো এদের মধ্যে যে শক্তির ব্যবধান থাকে সেটাকে আমরা বলি শক্তির ব্যবধান বা এনার্জি গ্যাপ, ঠিক আছে। আর এর মধ্যে যে লেভেলটা থাকে মানে ধরো এই দুটো এনার্জি পটি আছে, এই একটা এনার্জি পটি এই একটা এনার্জি পটি, এর মধ্যে তো যেই একটা গ্যাপ রয়েছে এখানে তো কি কোনো এনার্জি স্তর নেই, তাহলে এই স্তরটাকে আমরা কি বলি নিষিদ্ধ অঞ্চল, মানে এখানে ওই এনার্জি নিয়ে কোনো ইলেকট্রনই নেই, সেই জন্য ওই স্তরটাকে আমরা কি বলি, বা ওই এর মধ্যে যে এর মধ্যে দেখো এখানে যদি 1 2 3 4 5 6 পরপর কমতে থাকে তাহলে এখানে তো ধরো 7 8 তো রয়েছে এনার্জি, তা সেই এনার্জিতে কোনো এনার্জি নেই মানে কোনো ইলেকট্রনই নেই, তাহলে ওইখানে নিঃশেষিত অঞ্চল মানে যেই অঞ্চলে কোনো ইলেকট্রনই নেই, মানে যেই এনার্জিতে কোনো ইলেকট্রন ওই পদার্থের মধ্যে নেই, তাহলে এটাকে আমরা বলছি নিষিদ্ধ অঞ্চল, ঠিক আছে। এটার মধ্যে আবার কোনো সময় এরা একে অপরের সাথে সমপাতিত হয়ে থাকতে পারে একটার একটার ওপর, মানে এই যে ব্যান্ড দুটো যে এই আলাদা আলাদা স্তর একটার মানে এই স্তরে মানে এটা যদি আমরা যোজ্যতা পটির ইলেকট্রন ধরি আর এটা যদি এই পরিবহন পটির ইলেকট্রন ধরি, এরা একে অপরের সাথে ওভারল্যাপ করে আছে, মানে কি ওই যোজ্যতা পটির ইলেকট্রনের যা এনার্জি আর পরিবহন পটির ইলেকট্রনেরও এনার্জি কিছু কিছু ইলেকট্রনের এনার্জি যেন একই, সেই জন্য একে অপরের সাথে ওভারল্যাপ করে আছে মানে সমপাতিত হয়ে আছে, তখন আমরা এরকমই একটা ছবি পাই ব্লক ডায়াগ্রামে, ঠিক আছে। এখন এইভাবে যে দুটো এনার্জির পটি একটার ওপরে ওভারল্যাপ করে আছে মানে সমপাতিত হয়ে আছে বা ওদের মধ্যে ব্যবধান আছে, এর ওপর বেস করে আমরা ওই পরিবাহী অন্তরকের আলাদা আলাদা ব্লক ডায়াগ্রাম ড্র করতে পারি। যদি দেখি পরিবহন পটি আর যোজ্যতা পটি একে অপরের সাথে মানে সমপাতিত ওভারল্যাপ হয়ে আছে, তখন তাকে আমরা বলি পরিবাহী। এক্ষেত্রে তাহলে কি হলো, তার মানে বুঝতে পারছো যোজ্যতা পটির ইলেকট্রন পরিবহন পটির মধ্যে রয়ে গেছে
আবার পরিবহনপটির ইলেকট্রন যোজ্যতাপটির মধ্যে, অ্যাকচুয়ালি যোজ্যতাপটির ইলেকট্রন ফ্রিলি মুভ করতে পারে না, মানে এরা একে অপরের সাথে যেন মিশে আছে, মানে অনায়াসে একটু তুমি যদি ওরা অ্যাক্রসে যদি একটা ভোল্টেজ দাও, সে অনায়াসে সেই পরিমাণ যোজ্যতাপতি থেকে ইলেকট্রন নিয়ে পরিবহনপটিতে সে মুভ করতে পারছে। সেই জন্য কন্ডাক্টর বা পরিবাহী খুব ভালো পরিবাহী আর কি, ঠিক আছে। তো আবার অন্তরকের ক্ষেত্রে কি হয়, এই যোজ্যতাপটি পরিবহনপটির মধ্যে গ্যাপটা অনেক বেশিই থাকে, যেই গ্যাপটা অত সহজে আমরা বাইরে থেকে কোনো এনার্জি দিয়ে, টেম্পারেচার দ্বারা হোক আর কোনো ভোল্টেজ দিয়ে আমরা এই গ্যাপটাকে কভার করতে পারি না, সেই কারণে ওরা তড়িৎ পরিবহন করতে পারে না। যেমন হচ্ছে এখানে এর কতটা বেশি হয়, এই 3 ইলেকট্রন ভোল্টের বেশি হয় এদের মধ্যে গ্যাপটা। আবার অর্ধপরিবাহীর ক্ষেত্রে এদের মধ্যে যে গ্যাপটা হয়, অর্ধপরিবাহীর ক্ষেত্রে এর মধ্যে গ্যাপটা কম হয়। যখন, কারণ কি, মানে এদের মধ্যে গ্যাপ তো থাকে, কারণ পরিবাহীর ক্ষেত্রে তো এরা ওভারল্যাপ করে আছে, সমাপাতিত আছে, ফলে এদের মধ্যে যোজ্যতাপটি আর পরিবহনপতির মধ্যে কোনো ইলেকট্রনের এনার্জির কোনো পার্থক্য নেই। কিছু কিছু ইলেকট্রনের পার্থক্য রয়েছে, মানে পার্সিয়ালি, আংশিকভাবে তারা ওভারল্যাপ করে রয়েছে, কিছু কিছু পার্থক্য রয়েছে, কিছু কিছু ইলেকট্রনের পার্থক্য নেই, কিন্তু সেক্ষেত্রে তো অনায়াসে ফ্রিলি ইলেকট্রন পেয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো অর্ধপরিবাহীকে ওরকম পরিবাহীর মতো নয় যে শুরুতেই ফ্রি ইলেকট্রন থাকবে, সেই হিসাবে ওদের মধ্যে একটা গ্যাপ থাকে, কিন্তু সেটা কি 3 ইলেকট্রন ভোল্টের কম থাকে। তার ফলে কি হয়, কিছু পরিমাণ রুম টেম্পারেচারে কিছু ইলেকট্রন ওইভাবে যোজ্যতাপতি থেকে কিছু ইলেকট্রন, বা এটাকে আমরা কি বলি ভ্যালেন্স ব্যান্ড, বা এটাকে আমরা বলি কন্ডাকশন ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন এখান থেকে পরিবহনপটিতে চলে যায়, গেলে তখন সেটা পরিবাহী হিসাবে কাজ করে। তো সেক্ষেত্রে আমরা দেখা যায় হচ্ছে সিলিকনের ক্ষেত্রে ওদের মধ্যে যে এনার্জি গ্যাপটা হয় 1.1 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। তো এই পর্যন্ত মোটামুটি বেসিক সেমিকন্ডাক্টর আমরা বুঝলাম। বেসিক বলতে আমরা শুধুমাত্র বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের কথা বললাম। নেক্সট এতে আমরা অবিশুদ্ধ, যেটা হচ্ছে ইম্পিউরিটিসের ক্ষেত্রে আমরা মানে কিভাবে আমরা ওর মধ্যে কি মেশাই আর কি, মানে সেমিকন্ডাক্টরকে অ্যাকচুয়ালি আমরা এখানে একটু আগে দেখলাম যে এই সেমিকন্ডাক্টরগুলো প্র্যাকটিক্যাল পারপাসে কোনো ইউজ হয় না। কারণ কি, কারণ হচ্ছে এর মধ্যে আমরা দেখলাম এর মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট যায়, মাইক্রো অর্ডারে অ্যাম্পিয়ারে কারেন্ট যায় অথবা ন্যানো অর্ডারে অ্যাম্পিয়ারে কারেন্ট যায়। তো এটা নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল পারপাসে কোনো কাজ নেই। তো সেই হিসাবে একে মানে প্র্যাকটিক্যাল পারপাসে ইউজ করার জন্য আমরা এর মধ্যে কিছু অবিশুদ্ধ পদার্থ মিশাই, যেগুলোকে মেশানো পদ্ধতিকে আবার আমরা ওটাকে ডোপিং বলি। তো আমরা সেই অবিশুদ্ধ পদার্থের উপরেই পুরো ইলেকট্রনিক্স বেস করে আছে, সেটা নেক্সট ভিডিওতে স্টার্ট করব, ঠিক আছে। তো এই পর্যন্ত।